বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গাভী ডাক মিস করার পিছনে নানান কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খামারের গাভীর ঋতুচক্র সম্পর্কে ধারণা কম। যদি কোনো খামারির গাভীর ঋতুচক্র সম্পর্কে ধারণা কম থাকে, তাইলে ওই খামারির গাভী কনসেপশন রেট খুব কম হবে এবং কনসেপশন করবে না, অর্থাৎ গাভী গর্ভবতী হবে না। বীজ দেওয়ার পরও গাভী গর্ভবতী হবে না। আসুন আমরা একটু জেনে নিই গাভীর ঋতুচক্র সম্পর্কে। একটি গাভীর ঋতুচক্রের 4টি ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপটি হলো, অর্থাৎ 4টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রথম পর্বটি হলো প্রস্তুতি পর্ব। একটি গাভীর প্রস্তুতি পর্ব শুরু হয় গাভী ডাকে আসার বা হিটে আসার 3 থেকে 5 দিন আগে। 3 থেকে 5 দিন আগে তার প্রস্তুতি পর্ব শুরু হবে। প্রস্তুতি পর্বে গাভীটি কিছু উত্তেজনা ভাব দেখাবে, দেখে মনে হবে যে গাভীটি হিটে আসছে, কিন্তু প্রস্তুতি পর্বে যদি আপনারা বীজ দিন তাহলে ওই গাভী কনসেপ্ট করবে না। শুধু কনসেপ্ট করবে না, পরবর্তী ডাকেও কনসেপ্ট না করার সম্ভাবনা রয়েছে। তাই প্রতিটি খামারিকে আমি উদ্দেশ্য করে বলি, বা যারা এআই টেকনিশিয়ান তাদের উদ্দেশ্য করে বলি যে আপনারা কখনো কোনো সময় প্রস্তুতি পর্বে গাভীকে বীজ দেবেন না। এখন আসুন আমরা দ্বিতীয় ধাপটি জেনে নেই। দ্বিতীয় ধাপটি কোনটি? দ্বিতীয় ধাপটি হলো উত্তেজনা পর্ব। উত্তেজনা পর্বে গাভী খুব বেশি উত্তেজিত ভাব দেখাবে, যে গাভী হিটে আসার পর এমন উত্তেজিত ভাব দেখাবে যে মানুষ কাছে গেলে মানুষের উপর উঠতে চাইবে, অন্য গরুর উপরে উঠতে চাইবে, হাম্বা হাম্বা করে বেমড়াবে, আর জনিপথ দিয়ে পাতলা ময়লা বের হবে। বোঝা যাবে যে তার খুব বেশি উত্তেজিত ভাব। উত্তেজনা পর্বে বীজ দিলে ওই গাভীও কনসেপ্ট করবে না। গেল 2টি ধাপ। আসলে এবার জেনে নিই তৃতীয় ধাপটি, যেটিকে আমি বলি যে স্বর্ণের মতন দামি ধাপ। অর্থাৎ তৃতীয় পর্বটি হলো তার কামোত্তর পর্ব। কামোত্তর পর্বে যখন আপনি গাভীকে বীজ দিবেন তখনই গাভী কনসেপ্ট করবে। আর উত্তেজনা পর্বের পরেই শুরু হয় কামোত্তর পর্ব। আর কামোত্তর পর্বটি শুরু হয় গাভী হিটে আসার ঠিক 12 ঘন্টা পরে। প্রথম যে 12 ঘন্টার সময় সেটা হলো উত্তেজনা পর্ব, আর 12 ঘন্টা পর থেকে সেই ঠিক 18 ঘন্টার ভিতরে এই 6 ঘন্টা যে সময়টি থাকবে সেটি হলো কামোত্তর পর্ব। এই পর্বে বীজ দিলে গাভী কনসেপ্ট করবে। এই পর্বে অনেক সময় গাভী যে আপনারা কিভাবে বুঝবেন যে গাভীটির কামোত্তর পর্ব শুরু হয়েছে? আপনি যখন গাভীর কাছে যাবেন বা গাভীটা অন্য গরুর কাছে গিয়ে অন্য গরুকে ছাড়তে থাকবে বা অন্য গরুকে সে প্রবঞ্চিত করবে তার উপরে ওঠার লাগি, যখন আপনার গাভীটির কাছে যাবেন তখনই দেখবেন গাভীটি একদম চুপ হয়ে যাবে এবং ফিটটা বেঁকা করে দাঁড়িয়ে থাকবে। তখন মনে করবেন যে সেটির কামোত্তর পর্ব। আর এই পর্বে বীজ দিলে গাভী 100% না, তবে 99% গাভী কনসেপ্ট করবে। মানে বীজ নিয়ে কোনো টেনশনই করতে হবে না। বীজ দেওয়ার পরে এই গাভীটি কনসেপ্ট করবে, অর্থাৎ শতকরা 99% গরু কামোত্তর পর্বে বীজ দিলে কনসেপ্ট করবে। আর কামোত্তর পর্বের পরে যে পর্বটি শুরু হয় সেটি হলো নিস্তেজ পর্ব। এই পর্বে আর বীজ দেওয়ার দরকার নেই, কামোত্তর পর্বে বীজ দিলে গাভী কনসেপ্ট করবে। আসসালামু আলাইকুম।